হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি একটা বার্থডের আনবক্সিং ব্লগ নিয়ে। এর আগের যে দুটো ব্লগ গেছে দেখেছেন আমার মেয়ের বার্থডের ব্লগটা, বা ব্লগ 1 ব্লগ 2। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজকে চলে এসেছি গিফট আনবক্সিংয়ের ব্লগটা নিয়ে। তো এখানে যেহেতু ওর 18 বছর পূর্ণ হলো, সেই জন্য আমি 18টা গিফট দিয়েছিলাম। আর ও একটা একটা করে সমস্ত খুলে খুলে দেখছিল আর এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর এখানে ওর পাপা ভিডিও কলে রয়েছে, যেহেতু ওর পাপা বাইরে থাকে সেই জন্য ভিডিও কলেই এগুলো আমাদের সেলিব্রেট করতে হয়। এখানে আমি আর আমার বাবা মানে ওর দাদু মিলে দুজনে মিলে একটা কার্ড বানিয়েছিলাম ওর জন্য, বার্থডে কার্ড। তো এইভাবে ডেকোরেশন করেছিলাম। আগের ব্লগগুলো অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আমরা ঘুরতেও গেছিলাম ওর জন্মদিনে। আর এখানে সবাই বসে বসে ও গিফট খুলছে আর সেগুলো সবাই দেখছে। 18টা গিফট আমার বাছতে খুব সময় লেগেছিল, কারণ ও ছোটো থেকে যা যা পছন্দ করে আমি চেয়েছিলাম যে সেই রকম জিনিসগুলোই ওর জন্য নিয়ে আসতে। তো একটা একটা করে খুলছে আর দেখতে থাকুন আপনারাও। এটা ছিল একটা ভিডিও গেম, সেই আমরা ছোটোবেলায় খেলতাম না, ওয়াটার গেম, সেইটা। এইগুলো খেললে অনেকটা কনসেন্ট্রেশন বাড়ে। তো আমার মনে হয়েছিল এরকম একটা ভিডিও গেম ওকে। আর তাছাড়াও ভিডিও গেম খেলতে খুব ভালোবাসতো ছোটোবেলা থেকেই, সেই জন্য এই গিফটটা দেওয়া। আচ্ছা, এটা ছিল গাড়ি, ভীষণ গাড়ির শখ ওর। তো ছোট ছোট গাড়ি আমি এরকম কিনে দিই ওকে মাঝে মাঝেই। আর মানে মেয়ে হলেও গাড়ির শখ প্রচুর। তারপরে খুলতে খুলতে এত সময় লাগছে, আমার মা অনেকবার করে বলছে যে কাঁচি দিয়ে কেটে নে, না ও হাতে করে এরকম র্যাপ টেনে টেনে খুলবে। এটা ছিল একটা নেল পলিশের সেট। ওর সাজাগোজার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে নেল পলিশ, লিপস্টিক, আইলাইনার, এইসবগুলো। আর এটা ছিল লিপস্টিক। সেই কারণে আমি দুটো লিপস্টিকও দিয়েছি, আরেকটাও দিয়েছি। সুগারের একটা লিপস্টিকের ওকে দিয়েছিলাম। হ্যাঁ, এটা ছিল সুগারের লিপস্টিকটা। এটা ছিল একটা পেন। যেহেতু সামনে ও 12th বোর্ড দেবে, তো ভাবলাম একটা পেন দেওয়াও উচিত ওকে। এটা ছিল ওর মোবাইল কভার। 2 মাস যেতে না যেতেই আমার কাছে বায়না করে যে, "মা একটা মোবাইল কভার আমাকে নতুন দাও।" মানে ওর একটু মোবাইল কভার চেঞ্জ করতে খুব ভালোবাসে। তো অনেক বেছে আমি এই মোবাইল কভারটা ওর জন্য অর্ডার করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আর এটা ওর পাপার কাছে আ মানে আবদার করেছিল যে একটা ট্যাব, স্যামসাংয়ের একটা ট্যাব ওকে দিয়েছি। ওর পড়াশোনার কাজে খুবই কাজে লাগে। ওই ফোন দেখে দেখে, পিডিএফ দেখে দেখে আজকাল যা পড়াশোনা হয়েছে, তো ফোন দেখে দেখে অত ছোট ছোট লেখা চোখে দেখে, তো সেই জন্য ট্যাবটা খুব দরকার ছিল। চাবির রিং, ছোটোর থেকে যেকোনো ব্যাগ নিয়ে বেরোলেই ওর একটা চাবির রিং দরকারই দরকার। মানে যেকোনো বইয়ের ব্যাগে একটা ওর চাবির রিং থাকবে, ওর স্কুলের যে পাউচগুলো হয় পেন রাখার, সেগুলোতে একটা ওর চাবির রিং থাকবে। তো চাবির রিং ওর ভীষণ প্রিয়। এটা ছিল দুটো কানের দুল, জুয়েলারি। এরকম ছোট ছোট 18টা গিফট কিনতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। এই যে বলছিলাম সুগারের লিপস্টিক, ওটা ছিল সুগারের লিপস্টিকটা। এইটা খুলতে খুলতে খালি বলছে যে, "এটার মধ্যে কী আছে? গাড়ি আছে?" কারণ ওর গাড়ি পছন্দ। তারপর আমি বললাম যে, "না, না, এটার মধ্যে তুমি খুব পছন্দ করতে আর খুব বায়না করতে একটা সেরম জিনিস।" এটা ছিল একটা পেন্সিল বক্স। এই পেন্সিল বক্স না, এটা অ্যাকচুয়ালি এগুলো পাউচ টাইপের। এই পাউচগুলোও ভীষণ পছন্দ করত। আর খুব বায়না করতো এই পাউচ কেনার জন্য। এটা তো চকলেট, সব মেয়েদেরই মনে হয় এটা প্রিয়। আর আমি বলছিলাম যে ওইটা লাস্ট খুলবি, ওই হলুদ কালারের গোল্ডেন যে গিফট র্যাপটা আছে ওটা লাস্টে খুলতে। এটা ছিল জলের বোতল, এইটাও ওর ছোটোর থেকে, বললাম না যে ছোটোর থেকে ওর যে যে জিনিসগুলো খুব পছন্দ আমি 18টা গিফট সেরকমই খুঁজে খুঁজে নিয়ে এসেছি। বলছিলাম আমি, তুই জল খাস না তো, তাই বড়রও একটা বোতল নিয়ে এসেছি। বলছে এটা তো আমি স্কুলে নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, এরপর ছিল একটা ডায়েরি। এই ডায়েরিটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো, কেন কি ওটার মধ্যে ওর নাম লেখা ছিল। কাস্টমাইজড করিয়েছিলাম আমি এই ডায়েরিটা ওর নামে। তো এটা ছিল একটা ডায়েরি। আর ও ভীষণভাবে এই সমস্ত কালার পছন্দ করে। ভীষণ হালকা কালার, প্যাস্টেল শেড যেগুলো হয় এগুলো পছন্দ করে। এটা ছিল ওর একটা খুব খুব পছন্দের একটা ড্রেস। ও স্লিট ড্রেসগুলো খুব পছন্দ করে, লং। অনেক দিন ধরেই খুঁজছিল। তো আমি যে অর্ডার দিয়েছি সেটা আমি ওকে বলিনি। তো এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ইয়ে করেছে। কিন্তু দুঃখের বিষয়, জন্মদিনে এটাও পরতে পারিনি, কারণ যেহেতু আমরা মায়াপুর বেড়াতে গেছিলাম। ব্লগ 2টা দেখবেন, মায়াপুর বেড়াতে গেছিলাম। তো মায়াপুরে না এই সমস্ত ড্রেস পরে যে যাওয়াটা ঠিক দেখায় না, তো সেই কারণে এই ড্রেসটা পরা হয়নি। তো লাস্টে এই গিফটটা না, আরেকটা গিফটও আছে, সেটা
একজন খুব সুন্দর যত্ন করে বানিয়েছে। এই গিফটটা দেখেও ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। এটার মধ্যে ওর নাম লেখা কাস্টমাইজ করাই সমস্ত, একটা ওয়ালেট, একটা পাসপোর্ট কভার, একটা সানগ্লাসের বক্স, আর একটা মনে হয় ট্যাগ ছিল, যেটা আপনার এয়ারপোর্টে যে ব্যাগগুলোয় ট্যাগ লাগায় সেই ট্যাগ ছিল। তো সবগুলোতেই ওর নাম লেখা ছিল। ও কাস্টমাইজ জিনিস খুব পছন্দ করে, যেখানে ওর নাম লেখা থাকবে বা যেখানে ওর ছবি দেওয়া থাকবে, ভীষণ পছন্দ করে। তো সেগুলোই আমি খুঁজে 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 যে কাস্টমাইজ করতে পারি এরকম কিছু জিনিস যেটা ইউনিক হবে, তাই করছে আর মানে দেখছে আর বলছে যে তুমি এত কি করে খুঁজে খুঁজে নিয়ে এসছো, এত কি করে পারলে। আর এই ভিডিওটা মানে এই গিফটগুলো মানে আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল ছিল ওর জন্য। আর এই যে এই গিফটটা দেখছেন না, এটা আমি বহুদিন, প্রায় 2-3 মাস আগে থেকে একজনকে অর্ডার দিয়েছিলাম বানানোর জন্য। সে খুবই ভালো ভালো বানায়। আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দিয়ে দেবো এবং ওর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাও দিয়ে দেবো। এত ভালো অ্যালবাম বানায়, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর আমি সত্যিই আগে কারুর এতে দেখিনি। ভীষণ সুন্দর ওর হাতের কাজ, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভবিষ্যতেও ওর কাছ থেকে আরও 2-1টা অ্যালবাম বানাবো, আমার ইচ্ছা আছে। তো এটা 18 বছরের ওর স্পেশাল একটা ডে ছিল বলে আমি খুব সুন্দর করে এটা করেছি। একদম ভিডিও লাস্টে আমি এই অ্যালবামটা সুন্দর করে দিয়ে দেবো। এটা তো ও খালি একটা একটা করে দেখছে আর এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো 18টা গিফট আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করবেন সবার সাথে, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আর আমিও মোটিভেট হতে পারি যে আরেকটা ভিডিও ছাড়বো। না হলে যেভাবে ইউটিউবের ভিউজ ডাউন হচ্ছে তাতে আর মানে কোনো ইচ্ছাই থাকে না ভিডিও ছাড়ার। যাই হোক, আমার স্মৃতিগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি, অনেকটা মনে আনন্দ পাই, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।